মানে অনেকে আমাদের ধারণা আছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রক্তের গ্রুপ যেন মিল না থাকে, না, হাজব্যান্ডের পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, কোনো কিছু আসবে না, বাট ওয়াইফের কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। ওকে, সকল পজিটিভ সকল পজিটিভ এবং নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে, মানে পজিটিভ হলে ভালো, তুই পজিটিভ থেকেও নিতে পারবা, নেগেটিভ থেকেও নিতে পারবা, কথা বুঝছো? পজিটিভ হওয়া মানে কি, ভালো, তুমি পজিটিভ থেকেও নিতে পারবা, নেগেটিভ থেকেও নিতে পারবা, বাট নেগেটিভ হলে, কেউ যদি নেগেটিভ হয়, শুধু এবং শুধুমাত্র নেগেটিভ থেকেই রক্ত নিতে পারবে, পজিটিভ থেকে নেওয়া যাবে না। পজিটিভ থেকে নিলে কি হবে এই ঘটনাটা। তাহলে আমরা কি করবো, ব্লাড গ্রুপ। আমরা গতকালকে আরবিসি পড়েছি না, লোহিত রক্ত কণিকা। এই যে আমাদের যে আরবিসিটা আমরা পড়েছি, এই আরবিসিটা অনেকটা বাইকনকেভ শেপ, মানে হলো দ্বি অবতল, মানে দুই দিকে কেমন থাকে, অবতল। দেখো দুই দিকে ঢুকানো না, এটা এরকম না, এদিকে ঢুকানো না, এটা হচ্ছে দ্বি অবতল। এই আরবিসির মধ্যে এক প্রকারের প্রোটিন থাকে, কি থাকে, এই প্রোটিনের নাম ধরো আরবিসির মেমব্রেন আর কি, গায়ের মধ্যে কি থাকে, প্রোটিন থাকে। এই প্রোটিনকে আমরা অ্যান্টিজেন বলবো, কি বলবো, অ্যান্টিজেন। সবাই নোট করতে পারেন, অ্যান্টিজেন। তাহলে লোহিত রক্তকণিকার গায়ে কি থাকে, অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনটা কয়েক প্রকারের হয়, একটা হচ্ছে অ্যান্টিজেন এ, আরেকটা হচ্ছে অ্যান্টিজেন ভি। তাহলে একটা হচ্ছে অ্যান্টিজেন এ, আরেকটা হচ্ছে অ্যান্টিজেন ভি, আরেকটা হচ্ছে অ্যান্টিজেন এ এবং ভি। মানে হলো অনেকের রক্তের লোহিত রক্তকণিকায় শুধুমাত্র এ অ্যান্টিজেন থাকতে পারে, অনেকের রক্তের লোহিত রক্তকণিকায় শুধুমাত্র বি অ্যান্টিজেন থাকতে পারে, অনেকের আবার এ এবং বি দুটা অ্যান্টিজেনই থাকতে পারে। কথা বুঝে গেছে? অনেকের রক্তে অ্যান্টিজেন শুধু, অনেকের রক্তে বি অ্যান্টিজেন, অনেকের রক্তে এবি দুটোই। যদি কোনো অ্যান্টিজেন না থাকে, যদি কোনো অ্যান্টিজেন না থাকে, সেটাকে আমরা বলবো ও। কি বলবো, ও। তাহলে যদি অ্যান্টিজেন থাকে এ, বি অ্যান্টিজেন থাকলে বি অ্যান্টিজেন, এবি থাকতে পারে এবি, ও থাকতে পারে ও থাকতে, মানে হলো কোনো কিছুই নেই, এও নাই বিও নাই এবিও নাই। বুঝে গেছে? আচ্ছা, মনে রাখবা, যার রক্তে অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপ হবে এ, তার রক্তের গ্রুপ কি হবে এ। যার রক্তের মধ্যে, আরবিসির মধ্যে ভি অ্যান্টিজেন আছে, তার রক্তের গ্রুপ কি হবে ডি। যার মধ্যে উভয় অ্যান্টিজেন আছে এ এবং বি দুটোই আছে, তার রক্তের গ্রুপ কি হবে এবি। এতটুকু বোঝা গেছে? যার রক্তের মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই, তার রক্তের গ্রুপ হবে ও। ওকে, এবং আমাদের পৃথিবীর সবচেয়ে বেশি রক্তের গ্রুপ হচ্ছে যে ও রক্তের গ্রুপ, মানে এখানে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে আমরা কি বললাম, লোহিত রক্তকণিকার গায়ে এক প্রকার অ্যান্টিজেন থাকে, ওই অ্যান্টিজেনটা বিভিন্ন প্রকারের হয়, অ্যান্টিজেন, বি অ্যান্টিজেন, এবি অ্যান্টিজেন, এবং ও মানে হলো না থাকে। এ মানে হলো অ্যান্টিজেন নামক একটা অ্যান্টিজেন আছে, বি হচ্ছে যে বি আছে, এবি হচ্ছে দুটোই আছে, ও হচ্ছে কোনো অ্যান্টিজেন নাই। যার রক্তের গ্রুপে অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপ আমরা বলবো ব্লাড গ্রুপ এ, যার রক্তের গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন আছে তার রক্তের গ্রুপ বলবো ব্লাড গ্রুপ বি, যার মধ্যে উভয় আছে তাকে বলবো ব্লাড গ্রুপ এবি, এবং যার মধ্যে কোনো অ্যান্টিজেনই নাই তাকে বলবা। আচ্ছা, এটা হচ্ছে কি অ্যান্টিজেন। আমরা শ্বেতরক্তকণিকা পড়েছি না গতকালকে, তো এই শ্বেতরক্তকণিকার একটা ধর্ম হলো, শ্বেতরক্তকণিকার একটা মানে কাজ আমরা গতকালকে পড়েছিলাম লিম্ফোসাইট। লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে না, অ্যান্টিবডি অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করে। সেম ভাবে আমাদের এই অ্যান্টিজেনের বিপরীতেও কিছু অ্যান্টিবডি থাকে আমাদের বডিতে, কিছু অ্যান্টিজেনের বিপরীতে কি থাকে, অ্যান্টিবডি থাকে। আচ্ছা, তোমার নর্মাল কমন সেন্স কি বলে, যার অ্যান্টিজেন, যার অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারবে, ওই অ্যান্টিজেনটা, ওই অ্যান্টিবডি কি তার বডিতে থাকতে পারবে? থাকলে কি হবে, অ্যান্টিজেন ধ্বংস হয়ে যাবে। যদি এর বডিতে, যার রক্তের গ্রুপ এ, তার ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টিজেন আছে, ওই অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে অ্যান্টিবডিটা কি এখানে থাকতে পারবে? না। তাহলে ভিন্ন একটা থাকতে হবে। দেখো, যার রক্তের গ্রুপ এ অ্যান্টিজেন, তার মধ্যে আমরা অ্যান্টিবডি পাবো বি, কি পাবো, বি অ্যান্টিবডি পাবো। বুঝে গেছে? তাহলে যার রক্তের গ্রুপের মধ্যে অ্যান্টিজেনে, ওখানে তুমি এ অ্যান্টিবডি পাবে না, কারণ অ্যান্টিবডি থাকলে তো অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে, এই জন্য অ্যান্টিবডি কি দিবা, বি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এই প্রশ্নটা হচ্ছে অ্যান্টিবডির প্রশ্ন। তাহলে যার রক্তের অ্যান্টিজেন এ, তার অ্যান্টিবডি কি পাবা, বি। এবং যার রক্তের মধ্যে বি অ্যান্টিজেন পাবা, তার অ্যান্টিবডি কি পাবা, এ। ওকে, এটাকে আলফা বিটা নামে আমরা বলে থাকি। তাহলে দেখো, এ অ্যান্টিজেন যার, তার অ্যান্টিবডি কি থাকবে, বি অ্যান্টিজেন যার, তার অ্যান্টিবডি কি থাকবে, এ। আর যার এ এবং বি অ্যান্টিজেন, এটা আমি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি, যার এ বি দুটাই অ্যান্টিজেন আছে, তার অ্যান্টিবডি কি, বলো, নো। আমি, তোমরা আগে কনসেপ্টটা বুঝো, অ্যান্টিজেনকে তো অ্যান্টিবডি ধ্বংস করে ফেলতে পারবে, ভি অ্যান্টিজেনকেও ভি অ্যান্টিবডি ধ্বংস করে ফেলতে পারবে। তার মানে ওই মানুষটার বডিতে কোন অ্যান্টিবডিটা থাকবে, ইয়েস, মানে হলো কোন অ্যান্টিবডি থাকবে না, ও মানে শূন্য বোঝাচ্ছ আর কি।
ও তো নিজে ও মানে কোনো অ্যান্টিজেনের নাম না, ও মানে হলো জিরো, মানে কোনো কিছু নাই। তাহলে দেখো বিষয়টা বুঝো, যার রক্তের গ্রুপে অ্যান্টিজেনও আছে, যার রক্তের গ্রুপে ভি অ্যান্টিজেনও আছে, তার রক্তের গ্রুপে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে না, কারণ এখানে তুমি অ্যান্টিবডি দিবা ওই অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে, ভি অ্যান্টিবডি দিবা ভি অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে, তার মানে কোনো অ্যান্টিবডি থাকতে পারবে এখানে না, তার মানে কোনো অ্যান্টিবডি থাকবে না। কথা বুঝে গেছে? এতটুকু মনে রাখো। দেখো এখানে ও অ্যান্টিজেন, তার মানে এখানে কোনো অ্যান্টিজেন আছে? অ্যান্টিজেনও নাই, ভি অ্যান্টিজেনও নাই, তার মানে অ্যান্টিবডি থাকতে কোনো বাধা আছে এখানে? অ্যান্টিবডি থাকলে তো কোনো সমস্যা হবে না, অ্যান্টিজেনকে মারার জন্য তো কিছু নাই, তাই না? তো আমরা এখানে অ্যান্টিবডিও পাবো, বি অ্যান্টিবডিও পাবো। ওকে, আমি আরেকটু রিক্যাপ করি, যারা বোঝেন একটু বুঝে নাও। আমাদের লোহিত রক্তকণিকার গায়ে এক প্রকারের প্রোটিন থাকে যেটাকে আমরা বলতেছি অ্যান্টিজেন। ওই অ্যান্টিজেন বিভিন্ন প্রকারের হয়, একটা হচ্ছে এ টাইপ হতে পারে, বি টাইপ হতে পারে, এবি টাইপ হতে পারে। যার রক্তে অ্যান্টিজেন আছে তাকে আমরা ব্লাড গ্রুপ এ বলতেছি, যার রক্তে বি অ্যান্টিজেন আছে তাকে আমরা ব্লাড গ্রুপ বি বলতেছি, যার রক্তে এ বি দুটাই অ্যান্টিজেন আছে তাকে আমরা ব্লাড গ্রুপ এ বি বলতেছি, যার রক্তের গ্রুপে কোনো অ্যান্টিজেনই নাই তাকে আমরা ও বলতেছি। কথা বুঝছো? আচ্ছা, যার রক্তের গ্রুপে অ্যান্টিজেন আছে, তো আমরা জানি অ্যান্টিবডি অ্যান্টিজেনকে মেরে ফেলে বা অ্যান্টিজেনকে ধ্বংস করে, তাহলে যার রক্তের গ্রুপে অ্যান্টিজেন আছে তার অ্যান্টিবডি কি থাকতে হবে? বি অ্যান্টিবডি থাকা যাবে না, তাহলে মেরে ফেলবে। বি অ্যান্টিজেন যার আছে তাকে অ্যান্টিবডি থাকতে হবে, এবি অ্যান্টিজেন যার আছে তার দুটো অ্যান্টিজেন আছে, তার মানে কোনো অ্যান্টিবডি রাখা যাবে না, এই জন্য কোনো অ্যান্টিবডি দেয় নাই। ও অ্যান্টিজেন মানে হলো কোন অ্যান্টিজেনই নাই, সুতরাং দুটো অ্যান্টিবডি দিলেও আমাদের কোনো সমস্যা নাই। ক্লিয়ার? বুঝছো? আচ্ছা, এখন তাহলে আমরা বলি যে আহলিকে, আহলি আহলি তোমার ব্লাড গ্রুপ কি জানো বলো তো? বি। আমার পজিটিভ নেগেটিভ একটু পরে যায়, হ্যাঁ। বি, তাহলে বলো তো আহলির ব্লাড গ্রুপ যদি বি হয়, আহলির মধ্যে কোন অ্যান্টিজেন আছে? এই ব্লাড গ্রুপ বি হলে অ্যান্টিজেন কি? এই যে দেখো, অ্যান্টিজেন হলে ব্লাড গ্রুপে, মানে অ্যান্টিজেনের সাথে ব্লাড গ্রুপের নাম মিল আছে, হ্যাঁ। অ্যান্টিবডি উল্টা, অ্যান্টিজেনের সাথে কার মিল আছে? এটা হচ্ছে গ্রুপ নেম, অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি মিল আছে। তাহলে বলো আহলির ব্লাড গ্রুপ যদি বি হয় তাহলে অ্যান্টিজেন কই আছে তার বডিতে? বি অ্যান্টিজেন আছে, তাহলে বলো অ্যান্টিবডি কি আছে? এই গুড, বুঝতে পারতেছো তো? তারপর তোমার ব্লাড গ্রুপ বি, তোমার ও, আচ্ছা ও, তাহলে বলো আমাদের তোমার নাম কি? প্রান্তিকা, প্রান্তিকার বডিতে ও, তার ব্লাড গ্রুপ হচ্ছে ও, তার মানে কোনো অ্যান্টিজেন আছে না? জিরো অ্যান্টিজেন, কোনো অ্যান্টিজেন নাই, এও নাই বিও নাই। তো এখন আমাদের তাহলে অ্যান্টিবডি কি থাকবে? তার মানে এখানে কোনো অ্যান্টিজেন নাই। অ্যান্টিবডি কি আছে বলো? অ্যাবি দুটাই আছে, কারণ কি অ্যান্টিজেন যেহেতু কিছু নাই, অ্যান্টিবডি অ্যাবি দুটা থাকলে কোনো অসুবিধা নাই। বুঝছো? ওকে, এখন আসো, এই যে পজিটিভ নেগেটিভ একটা বিষয় বললে না, আমরা তোমাদের বই এত বিস্তারিত নেই, এই জন্য আমি আসলে যাচ্ছি না। আরএইচ ফ্যাক্টর, আরএইচ প্রোটিন একটা বিষয় আছে, রেসার্চ নামক একটা বানরের গায়ে রক্তে এটা উপস্থিতি শনাক্ত করা হয়, হ্যাঁ, এই জন্য এটাকে রেসার্চ ফ্যাক্টর বলা হয়। ওকে, রেসার্চ নামক একটা বানরের বডিতে রক্তে এটা শনাক্ত করা হয়েছে, এটাকে কি বলা হয়? রেসার্চ ফ্যাক্টর। এই আরএইচ, এই আরএইচ অ্যান্টিজেনটা, আরএইচ বা রেসার্চ ফ্যাক্টর অ্যান্টিজেনটা যার বডিতে উপস্থিত থাকবে সেটাকে তুমি বলবা পজিটিভ, যার বডিতে উপস্থিত থাকবে না তাকে বলবা তুমি নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আরএইচ অ্যান্টিজেনটা যার বডিতে উপস্থিত থাকবে তাকে কি বলবা? পজিটিভ, যার বডিতে উপস্থিত থাকবে না তাকে কি বলবা? নেগেটিভ। ক্লিয়ার? তাহলে আসো এখানে আমরা আরো ডিভিশন করতে পারি। এই অ্যাভি এর মধ্যে বলো, এর মধ্যে তার অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে, আবার আরএস ফ্যাক্টর ধরো যে আছে, তাহলে কি বলবা? এ পজিটিভ। কারো বডিতে যে এ আছে, অ্যান্টিজেন আছে, বি অ্যান্টিবডি আছে, আবার আরএস ফ্যাক্টরটা উপস্থিত নেই, তাহলে কি তাকে কি বলবা? এ নেগেটিভ। বুঝছো? মানে হলো বুঝো না, এটা বুঝছি যে কারো বডিতে যদি আরএইচ উপস্থিত থাকে তাকে কি বলবা? পজিটিভ। আরএইচ অনুপস্থিত থাকে, থাকবে না, তাকে কি বলবা? নেগেটিভ। তাহলে যার ব্লাড গ্রুপ এ, তার বডিতে যদি আরএইচ থাকে তাকে কি বলবা? এ পজিটিভ। যার বডিতে ব্লাড গ্রুপ এ যদি আরএইচ না থাকে তাকে কি বলবা? তোমার আরএইচ আছে না নাই বলো? পজিটিভ বলছো না, তার মানে আরএইচ আছে। ইয়েস, তার মানে বি, বি এর মধ্যে যদি কারো বি রক্তের গ্রুপ ঠিক আছে, এখন আরএইচ ফ্যাক্টর বা আরএইচ অ্যান্টিজেনটা উপস্থিত তাকে কি বলবা? বি পজিটিভ। আরএইচ অ্যান্টিজেনটা অনুপস্থিত তাকে কি বলবা? বি নেগেটিভ। তাহলে বলো অ্যাবি, অ্যাবি এর মধ্যে আমাদের অ্যাবি যার ব্লাড গ্রুপ তার মধ্যে যদি অ্যাবি উপস্থিত থাকে, আমাদের অ্যান্টিজেনটা উপস্থিত থাকে, তাহলে কি বলবা? অ্যাবি পজিটিভ। অ্যাবি যদি অনুপস্থিত থাকে তাকে কি বলবা? অ্যাবি নেগেটিভ। তাহলে ও ব্লাড গ্রুপ, ওর মধ্যে যদি আরএইচ উপস্থিত থাকে তাহলে কি বলবা? ও পজিটিভ। আরএইচ অনুপস্থিত থাকলে ও নেগেটিভ। ক্লিয়ার? বুঝে গেছে? ওকে, আমি আরেকটু রিক্যাপ করে দিই, তারপর আমরা ট্রান্সমিশনে যাচ্ছি। তাহলে অ্যান্টিজেনের মধ্যে আমরা লোহিত রক্তকণিকার গায়ে কিছু অ্যান্টিজেন পাই, অ্যান্টিজেনটা এ হতে পারে, বি হতে পারে, এবি হতে পারে, ও হতে পারে। যার রক্ত গ্রুপে অ্যান্টিজেন আছে তাকে ব্লাড গ্রুপ এ বলবা, বি অ্যান্টিজেন আছে বি বলবা, এবি থাকলে এবি বলবা, ও থাকলে ও বলবা। এখন গ্রুপ অ্যান্টিজেনের বিপরীতে কি থাকবে? অ্যান্টিবডি থাকবে। অ্যান্টিজেন অ্যান্টিবডি কখনো সমান হতে পারবে না, একই হতে পারবে না। তাহলে অ্যান্টিজেন যার কাছে আছে তার কাছে বি অ্যান্টিবডি আছে, যার বি তার এ, যার এবি তার কোনোটাই নাই, যেহেতু দুইটাই তার ধ্বংস করে ফেলতে পারবে, ওর মধ্যে এবি দুটোই আছে। ওকে, এখন
আরএইচ রেসার্চ ফ্যাক্টর, এই রেসার্চ আমাদের আরএইচ অ্যান্টিজেনটা যার রক্তে উপস্থিত আছে তাকে পজিটিভ বলবা, যার রক্তে অনুপস্থিত থাকে নেগেটিভ বলবা। তাহলে আমরা সেম ভাবে এর জন্য এ পজিটিভ বা নেগেটিভ, বি এর জন্য বি পজিটিভ বি নেগেটিভ। তাহলে বলো বি নেগেটিভ মানে তার কাছে আরএইচ অ্যান্টিজেন উপস্থিত আছে নাকি নাই, নেগেটিভ মানে নাই, ও পজিটিভ মানে আচ্ছা ওকে গুড। তাহলে এতটুকু বুঝছো কিনা? কে কাকে রক্ত দিতে পারবে, কে কার কাছ থেকে রক্ত নিতে পারবে, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, জাস্ট একটা লাইন মাথায় রাখো, সেটা হলো যে রক্ত দিবে তার অ্যান্টিজেন এবং যে রক্ত নিবে তার অ্যান্টিবডি কখনো ম্যাচ হতে পারবে না। এই লাইনটা বুঝে ফেললে তোমার পুরো প্রক্রিয়াটা বা পুরো কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। যে রক্ত দিবে তার কি কিসের দিকে তাকাবা, অ্যান্টিজেন। যে রক্ত নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবা। দুইটা বিষয় বললাম, যে রক্ত দিবে তার কিসের দিকে তাকাবা, অ্যান্টিজেন। যে রক্ত নিবে তার কিসের দিকে তাকাবা, অ্যান্টিবডি। তাহলে যে দিতে চাচ্ছে তার কি চেক করবা, অ্যান্টিজেন। যে রক্ত নিতে চাচ্ছে তার কি চেক করবা, অ্যান্টিবডি। এখন আসো, যার রক্তের গ্রুপ এ, সে অ্যান্টিজেন এ বি এ রক্তের গ্রুপে রক্ত দিতে পারবে কিনা। তাহলে খেয়াল করো, এই রক্তের মধ্যে অ্যান্টিজেন কি এ, এখানে অ্যান্টিজেন কি। আচ্ছা, আমি কি বললাম, যে রক্ত দিবে তার অ্যান্টিজেনের দিকে তাকাও। যে রক্ত দিবে তার অ্যান্টিজেন কি এ, যে রক্ত নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাও। তার অ্যান্টিবডি কি নো বি। যেটা ম্যাচ হয়েছে এরা রক্ত দেওয়া নেওয়া করতে পারবে, বুঝছো। এরপরে এ এখন বি কে দিতে পারবে কিনা দেখি। এই রক্তের গ্রুপের অ্যান্টিজেন কি, কারণ কি যে দিবে তার অ্যান্টিজেন দেখবো। এই রক্তের গ্রুপের অ্যান্টিজেন কি এ। এটার বি অ্যান্টি, এটা বি রক্তের গ্রুপ, তার মানে এটার যে নিবে তার কি দেখবো, এটার অ্যান্টিবডি কি আছে, ইয়েস। দুটো ম্যাচ হয়ে গেছে, নিতে পারবে না, বুঝছো। এবার আসো কি বলবো, এ এবার বি দিয়ে বলি। বি অ্যান্টিজেন এ, বি অ্যান্টিজেন বি কে দিতে পারবে কিনা দেখো, বি গ্রুপ বি কে। তাহলে বি এর মধ্যে কোন অ্যান্টিজেন আছে, বি। কোন এখানে অ্যান্টিবডি কি আছে, ম্যাচ হয়েছে, দিতে পারবে। যদি ম্যাচে কি হবে, ওই রক্ত জমাট বেঁধে যাবে, কারণ এই অ্যান্টিজেন, এই যে এই অ্যান্টিজেন, অ্যান্টিবডি কি করবে, অ্যান্টিজেনকে ধ্বংস করে ফেলবে। তাহলে রক্তটা জমাট বেঁধে যাবে, এটাই বলতেছে। তোমাদের বইয়ে আর কিছু দেওয়া নেই, এই জন্য আমি আর কিছু বলতেছি না। তাহলে রক্ত জমাট বাঁধায় ফেলবে, এই জন্য রক্তটা দেওয়া যাবে না যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি মিলে যাবে। তাহলে আসো এখন বলি যে একে দিল, একে দিতে পারবে কিনা। এখানে বলো অ্যান্টিজেন কি, এখানে অ্যান্টিবডি কি, মিলে গেছে না, দেওয়া যাবে না, বুঝছো। এখন আমরা একটা বিষয় ক্লিয়ার করে ফেলি, খেয়াল করো। যার রক্তের গ্রুপ এবি, বলো তার অ্যান্টিজেন কি কি আছে। যার রক্তের গ্রুপ এবি তার অ্যান্টিজেন কি কি আছে, এ বি। এখন যার রক্তের গ্রুপ তার মধ্যে অ্যান্টিজেন উভয় আছে। তুমি যদি একে দিতে চাও, খেয়াল করো, তুমি যদি একে দিতে চাও তার মধ্যে কোন অ্যান্টিবডি আছে, বি অ্যান্টিবডি, এটাকে ধ্বংস করে ফেলবে না, দেওয়া যাবে না। তার মানে এটাকে তুমি দিতে পারবে না, এই এই অ্যাবিটা এটাকে দিতে পারবে না। তুমি যদি এটাকে দিতে চাও তাহলে দেখো এই এ এবং এ মিলে গেছে না, অ্যাবি এর মধ্যে তো অ্যান্টিজেন আছে, কিন্তু এখানে অ্যান্টিবডি এটা ধ্বংস করে ফেলবে, তার মানে দেওয়া যাবে না। সেম ভাবে গেল। এখন আমি যদি বলি এই অ্যাবি কার কাছ থেকে নিতে পারবে, বা ও দিয়ে হিসাব করি বিষয়টা, ও। তাহলে আমরা অ্যাবি শুধুমাত্র অ্যাবিকে দিতে পারে, অ্যাবি শুধু কাকে দিতে পারবে, অ্যাবিকে। এখন আমি যদি এখানে বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ও, ও এর মধ্যে কোন কোন অ্যান্টিজেন আছে, তো নামি তো, তার মানে কি জিরো, কিছু নাই। এখানের মধ্যে কোনো অ্যান্টিজেন আছে না, যেহেতু কোনো অ্যান্টিজেন নাই, এদিকে কোনো অ্যান্টিবডির সাথে মিলার কোনো আশঙ্কাও নাই, বুঝছো। যেহেতু কোনো কি নাই, অ্যান্টিজেন নাই, এখানে কোনো ব্লাড গ্রুপের সাথে, ব্লাড গ্রুপের অ্যান্টিবডির সাথে মিলার কোনো আশঙ্কা নেই, কারণ অ্যান্টিজেন থাকলে, এখানে অ্যান্টিজেন থাকলে আমরা অ্যান্টিবডিকে দিতে পারতাম না, ভি অ্যান্টিজেন থাকলে ভি অ্যান্টিবডিকে দিতে পারতাম না, বুঝছো। এবি থাকলে এখানে দুটাকে প্লট করে ফেলতে মিলে আমরা দিতে পারতাম না। সো আমাদের যেহেতু এখানে অ্যান্টিজেনই নাই, অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে কিনা এটা নিয়ে চিন্তা ভাবনার কোনো বিষয় আছে না। তার মানে ও সবাইকে দিতে পারবে, ও সবাইকে দিতে পারবে, বুঝছো। ক্লিয়ার, না বুঝলে বলো। আবিদ বুঝছো কিনা, পূজা, পূজা বুঝছো, আহিলি, তারপর তোমাদের নামগুলো ভুলে যাচ্ছে শুধু, অদিতি পাল, তারপর আনিশা, বুঝছো কিনা। ওকে,
তাহলে এবার আসো, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, তোমরা বইয়ের মধ্যে আরো সুন্দরভাবে দেওয়া আছে, এটা আরো দেখবো ভালো মতো। তাহলে দেখো আমি একটা বিষয় সামারি করে দিই, সেটা হলো আমাদের ও সবাইকে দিতে পারবে, ও সবাইকে ব্লাড দিতে পারে, এই জন্য এটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল। ও রক্তের গ্রুপ সবাইকে দিতে পারে, এই জন্য আমরা কি বলি? ইউনিভার্সাল ডোনার। আর এবি সবাইকে সবার কাছ থেকে রক্ত নিতে পারে, এই জন্য আমরা এটাকে বলি ইউনিভার্সাল রিসিভার। কেন নিতে পারে এটা বুঝো একটু। দেখো, এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? এবি এর মধ্যে তো কোনো অ্যান্টিবডি নেই, যে খেয়াল করো এবি এর মধ্যে কোনো অ্যান্টিবডি আছে? তো যার অ্যান্টিবডি নাই, এই যে 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 রক্ত নিবে তার অ্যান্টিবডির দিকে তাকাবো। তাহলে যার রক্তের গ্রুপের মধ্যে কোনো অ্যান্টিবডি নাই, তার তো তাকানোর কোনো প্রয়োজন নাই, সো দ্যাট সে সবার কাছ থেকে রক্ত নিতে পারবে, কোনো অসুবিধা নেই। বুঝছো? তাহলে মনে রাখো, ও সবাইকে রক্ত দিতে পারে, এবি সবার কাছ থেকে রক্ত নিতে পারে। ওটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল ডোনার। এবিটাকে আমরা কি বলি? ইউনিভার্সাল রিসিভার, মানে সার্বজনীন দাতা, সার্বজনীন গ্রহীতা। বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা পজিটিভ নেগেটিভের বিষয়টা একটু বুঝি। হ্যাঁ, পজিটিভ নেগেটিভের বিষয়টা একটু বুঝি। সব সময় মনে রাখবা, আমি আর জটিল করতেছি না, তোমরা বিষয়টা মানে বেশি জটিল করলে মানে বুঝতে অসুবিধা হবে, যে ও বা এখানের মধ্যে যেটা পজিটিভ, পজিটিভ মানে কি? পজিটিভ মানে কি? আরএইচ পজিটিভ মানে কি? আরএইচ পজিটিভ মানে তার বডিতে আরএইচ অ্যান্টিজেনটা উপস্থিত আছে, তাই না? আরএইচ পজিটিভ মানে কি? অ্যান্টিজেনটা উপস্থিত আছে। আর নেগেটিভ মানে কি? তার বডিতে আরএইচ অ্যান্টিজেনটা উপস্থিত নাই। একটা মানুষের বডিতে, একটা মানুষের বডিতে আরএইচ নেগেটিভ, ধরো আরএইচ নেগেটিভ, তার মানে কি? বডিতে কি নাই? আরএইচ অ্যান্টিজেনটা নাই। তুমি যদি কোনো একটা আরএইচ পজিটিভ রক্ত এখানে ঢুকাই দাও, মানে হলো আরএইচ অ্যান্টিজেন আছে এমন একটা রক্ত এখানে ঢুকাই দাও, ওই বডি এটাকে একটা অ্যান্টিজেন হিসেবে মনে করবে, ফলে এটার বিরুদ্ধে ফাইট শুরু করবে, আলটিমেটলি রক্ত ক্লট হওয়ার সম্ভাবনা থাকবে। বুঝছো? তাহলে আরএইচ পজিটিভ অ্যান্টিজেন, যার কাছে অ্যান্টিজেন আছে, ওই কখনো আরএইচ নেগেটিভকে রক্ত দিতে পারবে না। ঠিক আছে? কারণ এর বডিতে তো অ্যান্টিজেনটা নাই। সে এটার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে, যখন সে নিজের বডিতে অ্যান্টিজেনটা ঢুকে যাবে, এই আরএইচ অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে, ফলে আলটিমেটলি আমাদের আরএইচ পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো ব্যক্তি আরএইচ নেগেটিভকে রক্ত দিতে পারে না। কিন্তু দেখো, আরএইচ পজিটিভ, আরএইচ এটা যদি মানুষটা যদি আরএইচ পজিটিভ হতো, আরএইচ পজিটিভ, সে কিন্তু আরএইচ পজিটিভ থেকে রক্ত নিতে কোনো অসুবিধা নাই। দেখো আরএইচ পজিটিভ, আরএইচ পজিটিভ থেকে রক্তটা নিতে পারবে, কারণ এর বডিতে অ্যান্টিজেন আছে, আরএইচ অ্যান্টিজেন, এর বডিতে অ্যান্টিজেন, কোনো সমস্যা নেই। এবং সে আরএইচ নেগেটিভ থেকেও রক্তটা নিতে পারবে। হোয়াট ইজ দ্য মিন বাই আরএইচ নেগেটিভ? কোনো অ্যান্টিজেন নাই। তো যেখানে কোনো অ্যান্টিজেন নাই, ওইখানে অ্যান্টিবডি তৈরি হওয়ার কোনো প্রশ্ন তো আসে না। সো এটার কাছে যেহেতু অ্যান্টিজেন নাই, আলটিমেটলি কোনো ভয়েরও কিছু নাই, সে সহজে রক্ত নিতে পারবে। তার মানে আমার সামারি, তোমরা এত কিছু মনে রাখতে যদি না পারো, সামারিটা মনে রাখো। সকল পজিটিভ নেগেটিভকে রক্ত দিতে পারবে। সকল, সরি, সকল পজিটিভ এবং নেগেটিভ থেকে রক্ত নিতে পারবে। মানে পজিটিভ হলে ভালো, তুমি পজিটিভ থেকেও নিতে পারবা, নেগেটিভ থেকেও নিতে পারবা। কথা বুঝছো? পজিটিভ হওয়া মানে কি? ভালো, তুমি পজিটিভ থেকেও নিতে পারবা, নেগেটিভ থেকেও নিতে পারবা। বাট নেগেটিভ হলে, কেউ যদি নেগেটিভ হয়, শুধু এবং শুধুমাত্র নেগেটিভ থেকেই রক্ত নিতে পারবে, পজিটিভ থেকে নেওয়া যাবে না। পজিটিভ থেকে নিলে কি হবে? এই ঘটনাটা হবে। বুঝছো? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। হ্যাঁ, তোমাদের বইয়ে একটা কথা আছে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। হ্যাঁ, এটা তোমাদের এইচএসসি তার বিস্তারিত দেওয়া আছে, এসএসসি তে মোটামুটি কিছুটা বলা আছে আর কি। যখন মা গর্ভধারণ করে, দেখো, হাজব্যান্ড হাজব্যান্ড যদি পজিটিভ হয়, হাজব্যান্ড যদি পজিটিভ হয় এবং ওয়াইফ যদি নেগেটিভ হয়, তখন একটা ছোট্ট সমস্যা ডেভেলপ করে। সেটা হলো কি? হাজব্যান্ড পজিটিভ, ওয়াইফ নেগেটিভ। আমরা একটু মনে রাখবো, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে পজিটিভটা হচ্ছে প্রকট বা ডমিনেন্ট বৈশিষ্ট্য। তোমরা এগুলো এইচএসসি তে আমাদের জেনেটিক্স বিস্তারিত পড়ানো হয়। তাহলে পজিটিভ এবং নেগেটিভের মধ্যে প্রকট বা ডমিনেন্ট ফিচার্স কি? পজিটিভ মানে তাদের মধ্যে যে বাচ্চাটা হবে, ওই বাচ্চাটা কি হবে? পজিটিভ রক্ত বিশিষ্ট হবে। কথা বুঝছো? তাহলে হাজব্যান্ড যখন পজিটিভ রক্ত, হাজব্যান্ডের রক্তে যখন পজিটিভ থাকে, ওয়াইফের যখন নেগেটিভ থাকে, যেহেতু পজিটিভ একটা ডমিনেন্ট ফিচার্স বা প্রকট বৈশিষ্ট্য, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে তার সন্তান কি হবে? পজিটিভ হবে। সন্তান কোথায় থাকবে? মায়ের দেহে থাকবে। প্রেগন্যান্সির সময় মায়ের বডিতে থাকবে। তাহলে বিষয়টা একটু খেয়াল করো তো, সন্তান মায়ের বডিতে আছে, মায়ের রক্ত নেগেটিভ, আবার সন্তানের রক্ত পজিটিভ। তার মানে পজিটিভ রক্ত বিশিষ্ট কোনো কিছু, পজিটিভ রক্ত বিশিষ্ট একটা বস্তু, একটা রক্তধারী একটা বাচ্চা তার বডিতে আছে, কিন্তু সে নিজে নেগেটিভ। মায়ের রক্ত কেমন? নেগেটিভ। তাহলে মায়ের রক্ত, এই বাচ্চা যদি বাচ্চার পজিটিভ রক্ত বিশিষ্ট হওয়ায়, এখানে তোমার আরএস যেহেতু অ্যান্টিজেন আছে, কিন্তু মায়ের বডিতে অ্যান্টিজেন নাই, মায়ের রক্ত কি করবে? এই অ্যান্টিজেনটাকে টের পেয়ে এই অ্যান্টিজেনের বিপরীতে অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। মানে আরএস পজিটিভ রক্তের বিপরীতে কি তৈরি করা শুরু করবে? অ্যান্টিবডি তৈরি করা শুরু করবে। ওই অ্যান্টিবডি যদি এখানে আমাদের ফিটাসের মধ্যে চলে আসে, বাচ্চার রক্তে যদি চলে আসে, ফিটাসের রক্তে যদি চলে আসে, তাহলে এই পজিটিভ রক্তগুলোকে ধ্বংস করে দিবে।
ধ্বংস করে দিবে, তখন বাচ্চা আলটিমেটলি মারাও যেতে পারে। তবে প্রথম সন্তান যেহেতু তোমার প্রথম সন্তানের বেলায় যেহেতু এখানে অ্যান্টিজেনটা সে প্রকটটা এখান থেকে এখানে যাবে, অ্যান্টিবডি তৈরি হবে, ওইখান থেকে আবার বাচ্চার বডিতে আসবে, হইতে হইতে 9 মাস পার হয়ে যায়, আলটিমেটলি বাচ্চা জন্মই হয়ে যায়, কোনো সমস্যা খুব একটা হয় না, পরবর্তী বাচ্চা থেকে এটা সমস্যা হয়। তবে বর্তমানে অ্যান্টিডি নামক একটা ইনজেকশন আছে, যেটা সাথে সাথে যদি দিয়ে দেয় তাহলে কোনো সমস্যা হয় না দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে। বুঝতে পারছেন? বিষয়টা মনে রাখবা। তাহলে ওয়াইফের ক্ষেত্রে যখন নেগেটিভ, তখনই মূলত এই ঘটনাটা সমস্যাটা হয়। তো তোমরা মানে অনেকে আমাদের ধারণা আছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রক্তের গ্রুপ যেন মিল না থাকে, না। হাজব্যান্ডের পজিটিভ নেগেটিভ ডাজন্ট ম্যাটার, কোনো কিছু আসবে না, বাট ওয়াইফের কি হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, এই বিষয়টা মনে রাখতে হবে। ওকে।